দর্শক, সাভারে জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন বিভিন্ন রাজনৈতিক দল ও তাদের অঙ্গ সংগঠন। সারাদিন শ্রদ্ধা নিবেদন চলেছে। এছাড়া সাধারণ মানুষও স্মৃতিসৌধে শ্রদ্ধা জানিয়েছে। এই বিষয়ে আরও জানবো, এখনকার চিত্রটা জানবো জাহিদুল ইসলাম অনিকের কাছ থেকে। অনেক একটু জানতে চাই, সারাদিন জাতীয় স্মৃতিসৌধে সর্বস্তরের মানুষ শ্রদ্ধা জানিয়েছে, রাজনৈতিক নেতারাও শ্রদ্ধা জানিয়েছে। এখনকার চিত্রটা একটু বলবেন। ন্যান্সি, আমরা এখন কিন্তু ঠিক বিকেল, আজ মহান বিজয় দিবস। আমরা কিন্তু দেখেছি যে এই বিকেলে কিন্তু ইতিমধ্যেই অনেকেই কিন্তু এখানে ঘুরতে এসেছেন, অনেকে স্বাধীনতা এবং বিজয়ের যেই উল্লাস সেটি এখানে নিতে এসেছেন। আমি কিন্তু দেখেছি যে সকাল থেকে কিন্তু বিজয়ের প্রথম প্রহরে বেলা বাড়ার সাথে সাথে কিন্তু 6টার দিকে স্মৃতিসৌধে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তিনি প্রবেশ করেন। তার কিছুক্ষণ পর প্রধান উপদেষ্টা আসেন এবং তারা কিন্তু জাতির যে বীর সন্তান তাদের প্রতি কিন্তু তারা ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন এবং এরপরে উপদেষ্টা মণ্ডলী, রাজনীতিবিদ, কূটনীতিক যারা রয়েছেন তারা কিন্তু এসে শ্রদ্ধা নিবেদন করেন। তারপরে কিন্তু ঠিক শিশির ভেজা যে সকালে সেটি নিদ্রা পার হওয়ার পরে কিন্তু আমরা দেখেছি যে দিকে স্মৃতিসৌধের যে প্রাঙ্গণ সেটি কিন্তু খুলে দেওয়া হয় সর্বসাধারণের জন্য এবং পরবর্তী বিভিন্ন রাজনৈতিক দল তারা কিন্তু শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন। এবং নেন্সি, আপনাদের একটি দুঃখের বিষয় আমি জানিয়ে রাখি, আমি কিন্তু কিছুক্ষণ আগে দেখছিলাম যে এখানে যাদের অজ্ঞাত শহীদদের কবর রয়েছে সেই কবরগুলো কিন্তু মানুষ সেটির উপরে দাঁড়িয়ে কিন্তু তারা বিভিন্ন ছবি ছিল, অনেকে সেখানে বসেছিল। এটি একটি দুঃখজনক বিষয় বলে কিন্তু জানিয়েছেন এখানে যারা মুক্তিযোদ্ধার পরিবার থেকে এসেছেন তারা। তাছাড়া যদি আপনাকে আমি আরেকটা বিষয় জানিয়ে রাখি যে ইতিমধ্যে কিন্তু বিকেল হওয়ার পরে কিন্তু আমরা দেখছি যে এখানে যারা আইন শৃঙ্খলা বাহিনী রয়েছেন তারা কিন্তু এখানে এসেছেন তাদের কিন্তু নিরাপত্তার সাথে তাদের বের করে দেওয়া হচ্ছে। আমরা দেখছি যে এখানকার থানা পুলিশ এবং ডিবি পুলিশ, তাছাড়া এখানে যারা আনসাররা রয়েছেন তারা কিন্তু এখানকার যারা এসেছেন তাদের যেহেতু এখন বিকেল হয়ে গেছে ইতিমধ্যে কিন্তু তারা তাদের নিরাপত্তা নিয়ে আসবে, সর্বসাধারণ যারা রয়েছে তাদের সরিয়ে দিবে, এমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। নেন্সি, অনেক আপনাকে ধন্যবাদ। আপনি আমাদেরকে জানিয়েছেন এখনকার জাতীয় স্মৃতিসৌধের যে চিত্র সেই চিত্র কেমন ছিল সেটা জানালেন। আপনাকে ধন্যবাদ।